দিদি বলে দিয়েছেন তাকে বীরের মতো মর্যাদা দিতে। কথাটা বোধহয় কানে গিয়েছে তাঁরও। তাই শুক্রবার মঙ্গলকোট মামলায় হাজিরা দিতে আসানসোল জেল থেকে বেরোনোর সময় বাকি দিনের তুলনায় অনেকটাই চনমনে মেজাজে দেখা গেল অনুব্রতকে। গাড়িতে ওঠার আগে ফের কিছুটা স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় অনুব্রত বললেন, জেলে কেউ সারা জীবন থাকবে না, নিশ্চয়ই জেল থেকে ছাড়া পাবো। আর সেই কথাই যেন অক্ষরে অক্ষরে মিলে গেল কেষ্টর। মঙ্গলকোটে রাজনৈতিক হিংসার মামলায় বেকসুর খালাস পেলেন অনুব্রত মণ্ডল। তথ্য প্রমাণের অভাবে বেকসুর খালাস করা হলো অনুব্রত মণ্ডলকে। মঙ্গলকোটে রাজনৈতিক হিংসা মামলায় কোর্টে স্বস্তি মিলল অনুব্রতর। তথ্য প্রমাণের অভাবে খালাস পেলেন কেষ্ট সহ আরও 15 জন। আজ বিধাননগর এমপি এমএলএ আদালতে মঙ্গলকোট মামলায় শুনানির জন্য আদালতে হাজিরা দিতে সকাল 6:45 নাগাদ আসানসোল থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন অনুব্রত মণ্ডল। সংশোধনাগার থেকে বেরিয়ে বেশ চনমনে মেজাজেই ছিলেন কেষ্ট। 2010 সালে ভোটের আগে পূর্ব বর্ধমানের মঙ্গলকোট বিস্ফোরণ মামলায় আজ বিধাননগর বিশেষ এমপি এমএলএ আদালতে হাজিরার নির্দেশ দেওয়া হয় কেষ্টকে। হামলার ঘটনায় অন্যতম অভিযুক্ত ছিলেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি। গত 25শে আগস্ট বিধাননগর আদালতে অনুব্রতর প্রোডাকশন ওয়ারেন্ট ইস্যু হয়। এরপর 1 সেপ্টেম্বর আদালতে হাজিরা দেয় অনুব্রত সহ মোট 14 জন অভিযুক্ত। তথ্য প্রমাণ যাচাইয়ের পর আজ ফের শুনানির দিন ধার্য করেন বিচারপতি। এদিন এমপি এমএলএ আদালতের বাইরে দাঁড়িয়ে অনুব্রত মণ্ডলের আইনজীবী সৌভিক বাসু ঠাকুর বলেন, সত্যমেব জয়তে, সত্যের জয় হয়েছে। আমার ক্লায়েন্টকে বেকসুর খালাস ঘোষণা করেছে আদালত। ওর বিরুদ্ধে যে অভিযোগ ছিল মঙ্গলকোটে মল্লিকপুর গ্রামে রাজনৈতিক হিংসায় জড়িত থাকার, সেটা আসলে ওর ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা। এই মামলা থেকে তাকে মুক্তি দেওয়া হলো। সাক্ষীরা সাক্ষ্য দিয়েছিলেন, তথ্য প্রমাণ আদালতে পেশ করা হয়েছিল। সবকিছুর ভিত্তিতেই এদিন এমপি এমএলএ আদালত অনুব্রত সহ 15 জনকে বেকসুর খালাস করে দেয়। আজকে অনুব্রত মণ্ডলের কেস ছিল, মঙ্গলকোট পিএসকে এর একটা কেস ছিল। সেইখানে আমার ক্লায়েন্টকে নির্দোষ ঘোষণা করেছেন লানেট কোর্ট। হি হ্যাজ অ্যাকিউটেড ফ্রম দিস কেস। আর সত্যমেব জয়তে, সত্যের জয় হয়েছে। আজকে অভিযোগ ছিল একটা রাজনৈতিক হিংসার একটা অভিযোগ ছিল, যেখানে বলা হয়েছিল যে ওইখানে নাকি আমার ক্লায়েন্ট ইনভলভড আছে, কিন্তু সেটা একদমই নয়। সত্যের জয় হলো। 15 জনের বিরুদ্ধে ছিল, তার মধ্যে একজন মারা গেছিলেন, 14 জন না, সেরকম কোনো তথ্য প্রমাণ করতে পারেননি। তাহলে এতদিন ধরে যে ট্রায়াল চললো বা প্রসেস চললো, হ্যাঁ, তার জন্য আমরা যুদ্ধ করেছি, লড়াই করেছি। হ্যাঁ, হি হ্যাজ অ্যাকিউটেড ফ্রম দিস কেস। ওনাকে লানেট কোর্ট বেকসুর খালাস ঘোষণা করেছে, আর সত্যের জয় হয়েছে। বাকিদেরও তাই। এদিন কাকতালীয়ভাবে সকাল থেকেই অনুব্রত মণ্ডলের মধ্যে আত্মবিশ্বাস ধরা পড়ছিল। জেলে কেউ সারা জীবন থাকে না, ছাড়া পায়, নিশ্চয়ই ছাড়া পাবো। আসানসোল থেকে কলকাতায় আসার সময় আত্মবিশ্বাসী অনুব্রত মণ্ডল এমনটাই বলেছিলেন। তার আগে 7 সকালেই আসানসোল জেল থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অনুব্রত বলেছিলেন, দিদি পাশে আছে, এটাই এনাফ। অনুব্রত মণ্ডল নিজের পক্ষে বেশ আত্মবিশ্বাসের সঙ্গে এদিন সাংবাদিকদের কাছে সওয়াল করেছিলেন। আর এরপরই আদালত তথ্য প্রমাণের অভাবে তাকে বেকসুর খালাস করলো এই মামলায়। স্বভাবতই এই মামলার শুনানির পর আদালত থেকে বেরোনোর সময়ও আত্মবিশ্বাস ঝরে পড়ছিল তার গলায়। সত্যের জয় হলো, সত্যের জয় হলো। কেন আজকে 10 সালে কেস, সেই কেস যারা করেছিল, মিথ্যা মামলা করেছিল, আমি সনাজ অল যারা ছিল সবাই বেকসুর। আচ্ছা দিদি, তো যেভাবে প্রথম থেকে আপনার পাশে রয়েছে, আগামী মামলা থেকে একইভাবে আপনি মুক্তি পাবেন বলে কি মনে করছেন? আমি কি অন্যায় কিছু করেছি নাকি? খালি দেখতে যান, দেখতে যান। দলনেত্রীর বার্তা পেয়ে স্বাভাবিকভাবেই খুশি ছিলেন অনুব্রত মণ্ডল। আজ যখন তিনি কলকাতা আসার উদ্দেশ্যে আসানসোল আদালতের বাইরে বেরোন, তখন স্বাভাবিকভাবেই তাকে অনেকটাই নিশ্চিন্ত লাগছিল। বেকসুর খালাসের রায়ে সেই স্বস্তি বেড়ে গেল আরো অনেকটাই। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।